নমস্কার, কাকুলি কর্মকার, ভারতীয় জনতা পার্টি। আমি বুথ প্রেসিডেন্টের পদে আছি। তো আমাদের এখনকার সরকারের কাছে আমার একটা প্রশ্ন আছে, কেননা প্রশ্নটার উত্তরটা এমনই হয়ে যাচ্ছে পাচ্ছি না। যেটা জনকল্যাণমূলক যে ক্যাম্পটি চলছে সেখানে এই সমস্যার সম্মুখীন হলাম, যার জন্য আমি এই ভিডিওটা করলাম। তারপরেই বলি আমি রান্নাঘর থেকে ভিডিওটা করছি, কারণ আমার দোকান থাকে, সকালে দোকান থাকে, দোকান থেকে এসে বাড়িতে রান্না করি, তার সাথে একটা ভিডিও বানাচ্ছি। তো আমার প্রশ্ন হলো, পৌরসভা থেকে যখন বাংলা ফর্ম দেওয়া হচ্ছে বা ইংরাজি ফর্ম দেওয়া হচ্ছে, ইংরাজি ফর্ম ইংরেজিতেই ফিল আপ করছি, আর যারা বাংলা ফর্ম বাড়ি থেকে, আমার কাছে নয়, বাড়ি থেকে ফিল আপ করে বাংলাতে ফিল আপ করছে, তো তাদের কেন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আপনারা কেন বাংলা ফর্ম বাংলায় ফিল আপ করেছেন, ইংরাজিতে করেননি কেন? তা সেটা কি পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে না বলে দেওয়া যে আমরা দিচ্ছি বাংলা ফর্ম, কিন্তু ফিল আপ কিন্তু ইংরেজিতে করতে হবে? কারণ ওরা বলছে, এটা কি আপনাদের কমন সেন্স নেই? এটা কি কমন সেন্সের কথা? কমন সেন্স তো এটাই বলে, বাংলা ফর্ম বাংলায় ফিল আপ করবো, ইংরাজি ফর্ম ইংরেজিতে। বাংলাটা যেহেতু জানি, পশ্চিমবঙ্গের বাসিন্দা ভাই, আমাকে বাংলা ফর্ম ইংরেজিতে ফিল আপ করতে হবে, সেটা যদি এবং ম্যান্ডেটারি হয়, সেটা ওনাদের জানিয়ে দেওয়ার কথা। সেটা কিন্তু ওনারা বলেননি। বাধ্য হয়ে সেদিনকে যখন আমরা ফর্ম ফিল আপ করতে বসছি, পৌরসভার লোক কিন্তু দেখেছে আমরা ফর্ম ফিল আপ করতে বসছিলাম, এবং আমরা 5 জন ছিলাম আমাদের। উনি কিন্তু বলে দেয়নি, যারা জানে, যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে যে বাংলা ফর্মও ইংরাজিতে করতে হবে, তারা করেছে। আমি যখন ওনাদের গিয়ে প্রশ্ন করলাম, স্যার এটা কোথাকার নিয়ম, বাংলা ফর্ম কেন বাংলাতে করতে পারবো না, সবাই তো ইংরেজিতে সরগর নাও হতে পারে। উনি বলছেন এটা তো কমন সেন্সের ব্যাপার, আপনাদের বলতে হবে কেন আপনারা যখন ফর্ম ফিল আপ করতে বসেছেন? আরে দাদা, ফর্ম ফিল আপ করতে বসেছি, পিএইচডি করা লোক নই তো, তাহলে তো অন্য লেভেলে থাকতাম, তাই না? ফর্ম ফিল আপ করতে বসেছি যদি মানুষকে একটু সুযোগ সুবিধা দিতে পারি, যেহেতু আমরা এখন ক্ষমতায় আছি। কারণ এতদিন চোরেদের রাজ্যে আমরা এতটা কিছু করতে পারিনি, চেষ্টা করেও করতে পারিনি, মানুষ ভয়ে আমাদের কাছে আসতে পারিনি। এখন যখন তারা আসছে, আমরা যদি তাদের ভুল তথ্যটা দিই, সেটা তো আমাদের দলের পক্ষে ক্ষতিকারক। তারপরে বললাম, ঠিক আছে, আপনি যখন বলে দেননি দোষ আপনার, সুতরাং একটা ফর্ম যে কটা হয়েছে আপনি ওটা নিন। বললো না, হবে না, নতুন করে ফর্ম তুলতে হবে। আপনি বলে দেননি, সেটা আপনার দোষ। সে এখন তখন যখন ওই ভদ্রমহিলা ওনাকে নতুন করে ফর্ম চাইলো, উনি কিন্তু ফর্ম দিল না। কেন? কারণটা কি? আপনি যখন বলছেন নতুন ফর্ম নিয়ে ফিল আপ করতে হবে, তো আপনাকে ফর্মটা দিতে হবে, তবে সে আবার নতুন করে করবে। এবার যে হিন্দি ফর্ম নিয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পাশে দাঁড়িয়ে তাকে বলছেন আপনি যদি ইংরেজি না পারেন বাংলাতে ফিল আপ করুন। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, কেন বাংলাতে ফিল আপ করবে? হিন্দি ফর্ম বাংলাতে কেন ফিল আপ করবে? হিন্দিতে করবে, নাহলে ইংরেজিতে করবে। বলো না, হিন্দি ফর্ম তো ইংরেজি করা যেতে পারে। আমি হিন্দি ফর্ম বাংলায় করলে সেটা আপনারা পড়তে পারবেন, বাংলা ফর্ম যদি বাংলায় ফিল আপ করা হয় তাহলে কেন পড়তে পারবেন না? বলছে না, আপনারা একটু বেশি সমস্যার সমাধান করতে চাইছেন। না দাদা, সমস্যা করছি না। কারণ যদি এটা আপনাদের নিয়ম থাকে, এই নিয়মটা তো আমাদের মধ্যে আপনাকে ছড়াতে হবে, তবে তো আমরা জানবো। তো আমি দাদাকে বলবো, দাদা এই ব্যাপারে একটু আপনি কথা বলুন সবার সঙ্গে, এবং এইটার ব্যাপারে হোক। এখনও মানুষের কাছে অজস্র ফোন আসছে, যারা বাংলায় ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা একটু আমাদের ঠিক দিন যে বাংলা ফর্মও ইংরাজিতে করতে হবে। মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কথা এই জন্য বলছি, মানুষ সোশ্যাল মিডিয়ার উপর এখন বেশি নির্ভরশীল। সেই জন্য এই ব্যাপারে যদি আপনি সাহায্য করেন দাদা, খুব উপকৃত থাকব। এবং মানুষ যাতে ভুল না বোঝে বা মানুষকে যাতে ভুল বাজানো না হয়, তার একটা সমাধান করুন। নমস্কার।